শপিং করতে করতে পুরো রাত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে। তো দেখতে দেখতে বাবুরাইল চলে আসলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। তারপর রাস্তার দিকে একটা স্কুল বাস যাইতাছে। আমার ছোটবেলাতে খুব ইচ্ছা ছিল আমি স্কুল বাস দিয়ে স্কুলে যাওয়া আসা করব। এরপর দেখতে দেখতে ডিএটি জামে মসজিদে চলে আসলাম। মসজিদের সামনে দেখলাম মুসল্লিরা আন্দোলন করতেছে। তারা কি বিষয়ে আন্দোলন করতেছিল এটা আমার জানার ইচ্ছা ছিল। আমার কাছে টাইম ছিল না, তাই চলে আসলাম। রাস্তার মধ্যে দেখি তরমুজ তারপর আপেল বিক্রি করতেছে। পরে এই তো চুলটা একটু আশ্রয় নিলাম। রিক্সা অথবা বাইকে যখনই উঠি তখনই আমার চুলটা এলোমেলো হয়ে যায়। তারপরে এই তো গুলিস্তানের জ্যামে আধা ঘন্টা বসেছিলাম। ভাইরে ভাই, আর রাস্তাঘাটে বের হইতে মন চায় না জ্যামের কারণে। তারপর জ্যাম শেষ করে এই তো নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসলাম। শহীদ মিনারে আজকে দেখি মানুষের সংখ্যা খুব কম। তারপর একটা ফুচকাওয়ালা মামার কাছে গেলাম। এই মামার ফুচকা আমার কাছে অনেক মজা লাগে। মামারে 2 প্লেট ফুচকা বানাতে বললাম। তারপর ফুচকা খাওয়া শেষ করে একটু শহীদ মিনারে ঘোরাঘুরি করলাম। এরপর দেখলাম কিছু মানুষ শহীদ মিনারের উপরে জুতা নিয়ে উঠছে। আমার বিষয়টা দেখে খুব খারাপ লাগছে। তো কি আর করার, যাদের মাথায় বিন্দুমাত্র কমন সেন্স নাই তাদের বলেও লাভ নাই। এরপর একটা লাচ্ছির স্টলে চলে আসলাম। এটার নাম ছিল আলিফ লাচ্ছি অ্যান্ড জুস কর্নার। এটা লোকেশনটা হচ্ছে বালুর মাঠ এমডি স্কোয়ারের অপোজিট সাইডে। আর এর পাশেই ছিল সিরাজ চুইগোস্ত আর কাচ্চি ভাই। তারপর একটা লাচ্ছি অর্ডার করলাম। লাচ্ছিটার দাম ছিল মাত্র 50 টাকা। লাচ্ছিটা আগে থেকেই বানানো ছিল, শুধু ব্লেন্ড করে দিছে। তারপর এই তো লাচ্ছি ব্লেন্ড হয়ে গেল। আর লাচ্ছি বানানো বাবুটা খুবই কিউট ছিল। আমার এসব ছোট ছোট বাচ্চাদের দেখলে খুব ভালো লাগে। এরপরে এই তো লাচ্ছাটা রেডি হয়ে গেল। তারপর হাতে নিয়ে দেখি লাচ্ছা খুব ঠান্ডা। ভাইরে ভাই, আমি যদি আগে জানতাম এটা ঠান্ডা তাহলে আমি খাইতামই না, কারণ গত সপ্তাহে ঠান্ডা খাওয়ার কারণে খুব হাঁচি কাশি ছিল। তারপর একটা এফএক্স এর শোরুমে চলে আসলাম। এখানকার জুতা আমার খুব ভালো লাগে। শোরুমে দেখি তেমন কোনো কাস্টমার নাই। আজকে আমরা মূলত কিছু স্যান্ডেল আর জুতা কিনবো। তো এই তো আমি স্যান্ডেল চুজ করতেছি। ভাইরে ভাই কি বলবো, আমি যে জুতাই পরি 2 মাসের বেশিটা আমার টিকে না। এই 2 কালারের মধ্যে আমার কাছে কালোটা ভালো লাগছে, আর নীলটা তো আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে পুরো। পরে রাস্তা দিয়ে যাওয়ার পথে ওনার সাথে কথা বললাম। ওনার জন্য আমার খুব খারাপ লাগছে। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ওনাকে সহযোগিতা করছি। আপনারাও চেষ্টা করবেন এইসব দুস্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে। তারপরে এই তো আলমাস পয়েন্ট চলে আসলাম। আমার এখানকার তুর্কিশ আইসক্রিম খাইতে মন চেয়েছিল, কিন্তু কি করবো, ঠান্ডার কারণে খাইতে পারি নাই, যদিও 2-3 বার খাওয়া হয়ে গেছে। তারপরে এই তো মিনা বাজার শপে চলে আসলাম কিছু গ্রোসারি জিনিসপত্র কিনতে। তারপরে এই তো আমি পারফিউম খুঁজতেছিলাম। তারপর পারফিউম সেকশন খুঁজে পেলাম। এখান থেকে একটা পারফিউম সিলেক্ট করলাম। আর গাইস, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু কালকের ছিল। আমরা আবার ভাইব্য না রোজা রেখা খাওয়া দাওয়া করছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।